আর বাংলার অফিসেতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, কী করে দাঙ্গা লাগাতে হয়, দাঙ্গাবাজদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। অবিলম্বে আর বাংলা চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া উচিত, নিষিদ্ধ করে দেওয়া উচিত। দাঙ্গাকারীদের চ্যানেল, দাঙ্গাবাজদের চ্যানেল। আপনারা যারা সাংবাদিকতা করে অনেকেই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে পড়াশোনা করেছেন, ওরা যারা সাংবাদিকতা করে আর বাংলাতে, তারা দাঙ্গা নিয়ে, গোমূত্র নিয়ে, গোবর নিয়ে গবেষণা করে পিএইচডি করে সাংবাদিকতা করছেন। চ্যানেলটাও পাগলদের চ্যানেল, উন্মাদদের চ্যানেল। যারা সাংবাদিকতা করছেন তারাও এক ধরনের উন্মাদ পাগল, আর যারা চ্যানেলটা দেখেন তারা আবার আরেক ধরনের পাগল উন্মাদ। শুভেন্দু অধিকারী সবথেকে বড় জঙ্গি। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যদি কোনো জঙ্গি থেকে থাকে, ঘোষিত জঙ্গি, অফিসিয়াল জঙ্গি, সরকারি জঙ্গি, একদম নামকরা জঙ্গি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী একটা সবথেকে বড় জঙ্গি। মামলা হোক, মামলা হলে সামনে নেব, মামলা হলে সামলানোর ক্ষমতা আছে, সামনে নেব। মামলাকে করার আছে ক্ষমতা। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, মামলা করে দেখিয়ে দিক। শুভেন্দু অধিকারী সব থেকে বড় একটা জঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যে। আর যেই শওকত মোল্লা বলছেন, ওই শওকত মোল্লা জঙ্গির, শুভেন্দু থেকে জঙ্গি যেটা, জঙ্গির ভাই শওকত মোল্লা, উনিও এক ধরনের জঙ্গি। এই জঙ্গিদের সরকার পশ্চিমবঙ্গে চলছে। আর সেই দলের, সেই সরকারের প্রাক্তন মুখ বলবো না, বর্তমান মুখ শুভেন্দু অধিকারী, উনিও একটা খুব বড় জঙ্গি, জঙ্গিদের নেতা। বিজেপির ফুল ফর্ম কি? আপনারা বলেন ভারতীয় জনতা পার্টি, আর বাংলার মানুষ বলছে না, ভারতীয় জঙ্গি পার্টি। ভারতীয় জঙ্গি পার্টির নেতা আর শুভেন্দু অধিকারী সবথেকে বড় জঙ্গি। এই পশ্চিমবঙ্গের জঙ্গিদের মূল নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছেন শওকত মোল্লা জঙ্গি, এটা ঠিক। শওকত মোল্লা বলেছে শুভেন্দু অধিকারী জঙ্গি, এটাও ঠিক। শওকত মোল্লা নওশাদ সিদ্দিকী যেটা বলেছেন, উনি তো একজন বিধায়ক প্রথম কথা, দ্বিতীয়ত উনি একজন পীরজাদা, ওনার একটা গরিমা আছে, অধ্যত্ব আছে। উনি তো আর এই শুভেন্দু অধিকারীদের মতো, যোগী আদিত্যনাথের মতো ভূম সন্ন্যাসী নন। উনি একটা, ওনার যে ফুরফুরা শরীফ আছে, বাংলা কেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ, গোটা ভারতের বুকে ফুরফুরা একটা খ্যাতি আছে, ফুরফুরা শরীফের একটা মর্যাদা আছে। সেই ফুরফুরা শরীফের রক্ত, পীর সাহেবদের রক্ত নওশাদ সিদ্দিকীর শরীরে বইছে। সুতরাং নওশাদ সিদ্দিকীর যে কথাটা উনি বলেছেন শওকত মোল্লা, আসলে শওকত মোল্লা নিজেই তো একটা দুর্নীতিগ্রস্ত, গুন্ডা, সন্ত্রাসীদের, ডাকাতদের দলের নেতা। তার মুখের কথাটার কী মূল্য আছে? শওকত মোল্লা যে কথাটা বলেছেন, ওই কথার কোনো ভিত্তি নেই। উনি বলতেই পারেন, অনেক কথাই ওনারা বলেন। কুণাল ঘোষ বলেন, আসলে কুণাল ঘোষ, শওকত মোল্লা, আপনার শুভেন্দু অধিকারী, এই দিলীপ ঘোষ, ওরা তো একই ক্যাটাগরির প্রাণী, মানুষ বলবো না, আমি আবারও বলছি, ওরা একই ক্যাটাগরির প্রাণী। ওই যে বললাম ঘেউ ঘেউ করে একটা প্রাণী, আর লেজটা বাঁকা মতো, সেই ক্যাটাগরির প্রাণী ওরা। যেখানে আমরা দেখছি যে বিরোধী দলনেতা তিনি নন্দীগ্রামের প্রার্থী, সেখানে কোনো অবজারভার দেয়নি, কিন্তু এদিকে ভাঙড়ে একটাই মাত্র এমএলএ আইএসএফের সংযুক্ত মোর্চা, সেখানে বিশ্বজিৎ দেখছি অবজারভার কখন, সব্যসাচী কখন, শওকত মোল্লা। আপনারা দেখেছেন নিশ্চয়ই, যখন লোকসভা নির্বাচনটা হলো, ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী ছিলেন বর্তমানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বিজেপির একজন আইনজীবী নেতা ছিলেন, উনিও প্রার্থী ছিলেন। সিপিআইএমের ছিল, উনিও আইনজীবী নেতা, তিনি হচ্ছেন যে প্রতীকুর রহমান। সুতরাং ওইখানে যে লড়াইটা হয়েছে, সেই লড়াইতে বামপন্থীদের প্রার্থী, সিপিআইএমের প্রার্থী প্রতীকুর রহমান বুক চিতিয়ে, মাথা উঁচু করে, ভোটের দিন ঘোষণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত, রেজাল্টের দিন পর্যন্ত লড়াই করে গেছেন, তৃণমূলের চোখে চোখ রেখে, বিজেপির চোখে চোখ রেখে। কিন্তু আপনারা এটাও লক্ষ্য করেছেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ওপর দিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহরা 3 বার করে সভা করতে গেলেন। কোথায়? মথুরাপুর লোকসভা কেন্দ্র, জয়নগর লোকসভা কেন্দ্র। কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে বিজেপির কোনো হেভিওয়েট নেতা, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ, কোনো একজন বিজেপির কেন্দ্রীয় নেতা বা নেতৃত্ব ডায়মন্ড হারবারেতে কোনো রকম রাজনৈতিক প্রচার সভা করলেন না। এর দ্বারাই পরিষ্কার তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গোপন বোঝাপড়া আছে, ভালো একটা সখ্যতা রয়েছে। ভাইপোকে যেমন করে জেতাতে হবে, ভাইপোকে জেতানোর দায়িত্ব নরেন্দ্র মোদী নিয়েছেন নির্বাচন কমিশনকে দিয়ে, জাতীয় নির্বাচন কমিশনারকে দিয়ে সেই দায়িত্বটা পালন করেছেন। সুতরাং এই যে আপনি বললেন অবজারভার নন্দীগ্রামে নেই, ভাঙড়ে আছে, এই সবগুলোই তৃণমূলের সঙ্গে একটা ভালো বোঝাপড়ার সম্পর্ক। এবার নন্দীগ্রামে কি হচ্ছে, আর নন্দীগ্রামে 2021 সালে কি হয়েছিল, আর তার আগে নন্দীগ্রামের ঘটনা কি হয়েছিল, এই নন্দীগ্রামের গুন্ডা, নন্দীগ্রামের মূল চক্রী, ষড়যন্ত্রকারী মাথা, এই গুন্ডা জঙ্গিদের যে নেতা বললাম শুভেন্দু অধিকারী, ও সবথেকে বড় দোষী, আর ওই সবথেকে বড় মাথা। ওকে গিয়ে প্রশ্ন করুন, আপনারা গিয়ে জিজ্ঞাসা করুন, ও তো ভয়ে বেছে বেছে সাংবাদিকদের সামনে আসে। দেখবেন বিজেপি যারা নেতারা আছেন, নেতা মন্ত্রীরা আছেন, ওরা বাছা কিছু সাংবাদিকদের কাছে মুখোমুখি হন। তেমন কারা? একটা আছে নয় কি, RSS বাংলা নাকি আর বাংলা কি একটা আছে,
ওই তার একটা ময়ূক বলে কেউ একটা হাতির মতো শরীর নিয়ে, মুখটা পেঁচার মতো কেউ একটা আছেন, ওনার কাছে যাবেন। যারা জঙ্গিদের চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জগুলো দাঙ্গাকারীদের চ্যালেঞ্জ, দাঙ্গাবাজদের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলোতে ওরা ইন্টারভিউ দেন। তাহলে আপনি কি বলছেন আর বাংলায় জঙ্গি? অবশ্যই। আর বাংলার অফিসে গিয়ে দেখুন আপনারা, তদন্ত করে আমার মনে হয়, আমার ধারণা আর বাংলার অফিসেতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। আমি নাম ধরে বলছি, আমার ধারণা, আমার মনে হয় সঠিক তদন্ত হোক। রিপাবলিক বাংলা যে আর বাংলা আছে, আর বাংলার সদর দপ্তর অফিস সল্টলেকেতে যদি ঠিকঠাক তদন্ত হয়, পুলিশ যদি ঠিকঠাক তদন্ত করে, আর দেখবেন আর বাংলার অফিসেতে আর জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমার ধারণা তদন্ত হলে পরিষ্কার হয়ে যাবে। সে ধারণা ভুলও হতে পারে, ঠিক হতে পারে, তবে আমার ধারণা আর বাংলার অফিসেতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, কী করে দাঙ্গা লাগাতে হয়, দাঙ্গাবাজদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। অবিলম্বে আর বাংলা চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া উচিত, নিষিদ্ধ করে দেওয়া উচিত। দাঙ্গাকারীদের চ্যানেল, দাঙ্গাবাজদের চ্যানেল। আপনারা যারা সাংবাদিকতা করে, অনেকেই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন, ওরা যারা সাংবাদিকতা করে আর বাংলাতে, তারা দাঙ্গা নিয়ে, গোমূত্র নিয়ে, গোবর নিয়ে গবেষণা করে পিএইচডি করে সাংবাদিকতা করছেন। চ্যানেলটাও পাগলদের চ্যানেল, উন্মাদদের চ্যানেল। যারা সাংবাদিকতা করছেন তারাও এক ধরনের উন্মাদ পাগল, আর যারা চ্যানেলটা দেখেন তারা আবার আরেক ধরনের পাগল, উন্মাদ। তারা তো বলছে যে জঙ্গি তৈরি হচ্ছে মাদ্রাসায়, বৈগ্রামের বলছে প্রকাশ্যে মিডিয়া। জয়নগরে গিয়ে দেখবেন আপনারা, জয়নগরে কিছু আরএসএস এর সংগঠন রয়েছে, বিজেপির সংগঠন রয়েছে। ওই সংগঠনের একটা বিজেপি আরএসএসের কিছু স্কুল বা কিছু একটা রয়েছে, ওইখানে তো অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়। ওইখানে তো অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, কী করে লড়াই করতে হয়, কী করে দাঙ্গা লাগাতে হয়, দাঙ্গাকারীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই যে বললাম আর বাংলা, আর পরের দুটো এস পড়তে বাকি পড়ে রয়ে গেছে, আরএসএস বাংলা। ওটা আর বাংলা না, ওটা আরএসএস বাংলা। ওই আরএসএস বাংলার অফিসেও দাঙ্গাকারীদেরকে, দাঙ্গাবাজদেরকে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, কী করে দাঙ্গা লাগাতে হয়, কী করে ধর্ষণ করতে হয়, কী করে দাঙ্গা বাঁধাতে হয়, কী করে দুর্নীতি করতে হয়, এইসবের প্রশিক্ষণ দেওয়া হয়। মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না। যদি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হতো, তাহলে আলিয়া মাদ্রাসা যে আজকে গোটা পৃথিবী জুড়ে খ্যাতি আছে, গোটা বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে আলিয়া মাদ্রাসার একটা নাম রয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, সেগুলো বন্ধ হয়ে যেত। একাধিকবার বিজেপির বা কিছু উন্মাদ মামলা করেছিল মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। একাধিক হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, ওইরকম করা যায় না। মাদ্রাসাগুলো সংবিধানের নির্দিষ্ট বিধান মেনে, নির্দিষ্ট ধারা অনুচ্ছেদ মেনে মাদ্রাসাগুলো ভারতবর্ষে চলছে। সুতরাং মাদ্রাসা বন্ধ করে দেওয়া যায় না, ওই কথাগুলো বলা যায় না। এই চ্যানেলগুলো যেগুলো চলছে, চ্যানেলগুলো আর বাংলা, আরএসএস বাংলা, ওই সব চ্যানেলে বিজেপি সদর দপ্তর, ওইখানেতে বরং জঙ্গি তৈরি হয়, জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আরও বাড়বে, আরও বাড়বে। এই বাংলাতে, ভারতবর্ষে মাদ্রাসা আরও বাড়ুক, স্কুল আরও বাড়ুক, কলেজ আরও বাড়ুক, বিজেপি কমে যাবে, বিজেপি বুঝতে পারছে। আর বাংলার মতো চ্যালেঞ্জ কমে যাবে। সুতরাং মাদ্রাসা বাড়বে, স্কুল কলেজ বাড়বে, বিশ্ববিদ্যালয় বাড়বে, যেখানে আগামী দিনে শিক্ষক, চিকিৎসক, বিচারক, আইনজীবী, অধ্যাপক, কবি, সাহিত্যিক, মৌলানা, বিভিন্ন ব্যক্তিত্বরা তৈরি হবেন। সুতরাং আর বাংলার মতো চ্যালেঞ্জ থেকে ময়ূকদের মতো গুন্ডা জঙ্গি তৈরি হবে, আর ওই বিজেপির কারখানাতে শুভেন্দু অধিকারীদের মতো জঙ্গি তৈরি হবে, ওটা হবে না। ভয় পাচ্ছি, যা হচ্ছে ভয় তো পাবেন, কারণ বাংলার মানুষ তো এক কাট্টা হচ্ছে। ভয়টা ওখানে না, ব্যাপারটা বুঝতে হবে। আপনারা সাংবাদিকতা করেন, আপনাদেরকে সাংবাদিকতা শেখাবো না। ভয়টা অন্য জায়গাতে। ভয়টা হচ্ছে বাংলার হিন্দুদের মানুষ, পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে হিন্দুত্ব, যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজন, তারা এক কাট্টা হচ্ছে, তারা ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপিকে কবর দেওয়ার জন্য। বিজেপিকে তাড়াতে আর তৃণমূলকে হারাতে বাংলার হিন্দু মুসলমানরা এক কাট্টা হচ্ছেন। এটাই বিজেপির কাছে ভয়ের কারণ। বিজেপি ভাবছিল হিন্দুদের মাথায় বন্দুক রেখে স্বীকার করব আর ভোট বৈতরণী পার হবো, কিন্তু হিন্দুরা অত মূর্খ নন। পশ্চিমবঙ্গের হিন্দুরা সচেতন হিন্দু, শিক্ষিত হিন্দু, শুভবুদ্ধিসম্পন্ন হিন্দু। হিন্দুরা খুব সচেতন হয়ে গেছে। হিন্দুরা বলেছে একটা ভোটও আর বিজেপিকে নয়, একটা ভোটও আর বিজেপিকে দেবো না। যেই বিজেপির শুভেন্দু অধিকারী গরুর মাংস খান, যেই বিজেপির শুভেন্দু অধিকারী গোমাংস খান দিনের বেলা, আর রাত্রিবেলা গোমাংস খাচ্ছেন, টিপিতে করে গোমাংস নিয়ে যাচ্ছেন বেঁধে, আর সেই শুভেন্দুর কথা শুনে বিজেপিকে ভোট দেবো। হিন্দুরা এক কাট্টা হয়ে বলছে একটা ভোটকেও বিজেপিকে দেবো না, বিজেপিকে তাড়াবো, তৃণমূলকে হারাবো। এর পরবর্তীকালে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল সরকারকে বাংলায় ক্ষমতায় আনবো। এটাই বিজেপির কাছে ভয়ের কারণ, এটাই ভয় পাচ্ছে।